আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শিক্ষার্থীদের সবচেয়ে আতঙ্কের বিষয় ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস। আজকে শিখে নিব রাইট ফর্ম অফ ভার্বসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি রুলস, যা পরীক্ষায় 100% কমন থাকবে আজকের ক্লাস থেকে। সো আমরা ক্লাসে চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে রুল নাম্বার 1, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের তা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়, অন্যথায় ভার্ব যা আছে তাই থাকবে। এক কথা যদি আমি বলি, রাইট ফর্ম অফ ভার্বসের প্যাসেজটি অথবা সেন্টেন্সটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং পুরো সেন্টেন্সটি যদি অথবা প্যাসেজটি যদি প্রেজেন্ট সিম্পল টেন্স এ থাকে, সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, মাহি ড্যাশ টু স্কুল। এই মাহি টু স্কুল বাক্যটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য এবং এই বাক্যের মধ্যে আমরা দেখছি মাহি যে পার্সনটা আছে ওটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। তাহলে মাহি এরপর হবে হচ্ছে গোস। গোস তাই একদম ইজি, মাহি গোস টু স্কুল, দ্যাটস ইট। এখন আমরা দেখি হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে সব রাইট ফর্ম ভার্বসে থাকবে অবশ্যই সকল প্রিপোজিশনের পরে ভার্ব এর সাথে কি যুক্ত হয়, আইএনজি ফর্ম যুক্ত হয়। যেমন হি হ্যাজ সাকসিড ইন ড্যাশ ইন দ্য এক্সাম। হি হ্যাজ সাকসিড ইন ড্যাশ ইন দ্য এক্সাম, এই বাক্যের মধ্যে শূন্যস্থানের পূর্বে একটা কি আছে, প্রিপোজিশন, যেটা ইন। আমরা শিখেছি হচ্ছে রুলসের মধ্যে প্রিপোজিশনের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি ফর্ম যুক্ত হবে। সো প্রিপোজিশনের পরে ভার্ব আছে পাস, এই পাসের সাথে আমরা কি করে দিব, আইএনজি ফর্ম যুক্ত করে দেব, দ্যাটস ইট। এরপরে দেখি আমরা রুল নাম্বার 3, রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও ব্র্যাকেটে বি থাকলে অর্থাৎ বি ভার্ব থাকলে সেই শূন্যস্থানে বি পরিবর্তিত হয়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো একটি কি হয়, ব্যবহৃত হয়। আচ্ছা, কখন এম ব্যবহৃত হবে, কখন ইজ ব্যবহৃত হবে, কখন আর ব্যবহৃত হবে, কখন ওয়াজ, কখন ওয়ার, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে বাক্যের উপর। যদি বাক্যটা প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে সেক্ষেত্রে এম, ইজ, আর থেকে বসবে। যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে ওয়াজ থেকে অথবা ওয়ার বসবে। এখন এম কখন বসাবো, ইজ কখন বসাবো, আর কখন বসাবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ইজ, প্লুরাল নাম্বার হলে আর, আর আই হলে সবসময় কি বসে, এম বসে। তাহলে এখানে ইন উইন্টার, উইন্টারের সময় ব্যাডমিন্টন, এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, ওই জন্য কি করবে, ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে শীতের সময় ব্যাডমিন্টন হচ্ছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় বা প্রিয় খেলা। ওকে, রুল নাম্বার 4 আমরা এখন দেখি। মডেল ভার্ব এর পরে সবসময় কি হয়, ভার্বের ভি1 ফর্ম হয়। ভি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, যেটা বলি। পিপল ক্যান ড্যাশ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড। পিপল লোকজন, ক্যান, এই যে ক্যান একটা হলো মডেল ভার্ব। মডেল ভার্ব যদি আমরা বলি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই ওয়ার্ডগুলো হলো মডেল ভার্ব। এই মডেলের পরে যে ভার্বটা আমরা বসাবো ওই ভার্বটা সবসময় বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্মে বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। এই রুলসগুলো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ এবং 100% কমন থাকবে এখান থেকে। রুল নাম্বার 5 আরও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা পরীক্ষায় অবশ্যই আসে বা এসে থাকে সবসময়। সেন্টেন্সটি যদি পেসিভ ভয়েস হয়, কি ভয়েস, পেসিভ ভয়েস, এর হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এর ভি3 ফর্ম হয়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা এখানে, কাজটি সাবজেক্ট নিজে না করে অন্য কারো দিয়ে করা হবে। যেমন ইংলিশ বাক্যের সাবজেক্ট ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। তাহলে পুরো বিশ্বের মধ্যে ইংরেজি ভাষা কি করা হয়, বলা হয় আমাদের দ্বারা। তাহলে এখানে ইংলিশ তো কখনো নিজে বলতে পারবো না বা বলতে পারে না, আমাদের দ্বারা বলা হয় বা কাজটি নিজ সাবজেক্ট নিজে না করে অন্যদের দ্বারা করা হয়। ওই ক্ষেত্রে বাক্যটি হবে কি, পেসিভ বাক্য। আর একটি পেসিভ বাক্য চিনতে হলে ওই ভার্বের মধ্যে এক
ওই সেন্টেন্সের মধ্যে একটি বি ভার্ব থাকবে প্লাস মূল ভার্বে কি থাকবে, ভি3 ফর্ম থাকবে। পেসিভ চিনতে হলে অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে একটি বি ভার্ব থাকবে প্লাস মূল ভার্বের ভি3 ফর্ম হবে। তাহলে এই বাক্যের মধ্যে ইংলিশ যেহেতু সিঙ্গুলার, ওই জন্য আমি একটি বি ভার্ব হিসেবে ইজ দিব প্লাস মূল ভার্বে কি লিখবো, ভি3 ফর্ম। তাহলে হবে স্পিক, SPEAKED। ইংলিশ ইজ স্পিকড অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। তাহলে পরীক্ষায় এখান থেকে রুল নম্বর 1, 2, 3, 4 and 5 অবশ্যই কমন থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।